আজকে বেগুনের চারাগুলো বসানো হবে বস্তাতে। তো আমার ছেলে এখানে মাটিগুলোকে একটু ভেঙে পিটিয়ে পিটিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমি এখানে বস্তাগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি। এগুলো আমাদের চালের বস্তা। তো আমি ভেবেছিলাম প্রথমে সেলাই করব, তারপর একটা ভিডিওতে দেখলাম যে পিন মেরে নিলে বেশ ভালো হয়। তো সত্যি পদ্ধতিটা খুব সুন্দর, চাইলে আপনারাও করতে পারেন। তো একটা বস্তাকে এরকম দুভাগ করে নিলে কিন্তু বেশ ভালো হয়, মানে দুটো গাছ বসানো যায়। তো যাই হোক, তারপরে বস্তাগুলোকে কিন্তু উল্টে দিয়েছি, দেখুন সাদাটা বাইরে থাকলে বেশ ভালো লাগবে সেই জন্য। তারপরে এখানে শুকনো কলার খোসাগুলোকে কাঁচির সাহায্যে একটু কেটে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে রেখে দিলাম, ভিজিয়ে জল দেবো পরে। তো যাই হোক, এখন আমি এখানে কিন্তু বেগুনের চারাগুলো তুলে নিচ্ছি। তো এই যে এক রকমের বেগুনের চারা, আর এই যার একটা কালো বেগুন আর একটা সবুজ ছোট যে বেগুন হয় শলি বেগুন। তো প্রথমে আগে গাছ লাগানোর জন্য বস্তার মধ্যে কিন্তু শুকনো পাতা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঝরঝরে মাটি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে। তারপরে দিয়ে দিলাম সবজির খোসা দেওয়ার পরে একটু চুন দিয়ে দিলাম যাতে পোকা না হয়। তারপরে আবারও মাটি দিয়ে, আবারও সবজির খোসা দিয়ে, কলার খোসা, পেঁয়াজের খোসা দিয়ে আবারও একটু চুন দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু পরিমাণ মতন আবার শুকনো ঝরঝরে মাটি দিয়ে দিয়েছি। তো মাটি দেওয়ার পরে লাস্টে এখন কিন্তু আমি চারা বসিয়ে নেব। তো এখন যেহেতু চারা ছোট আছে, এই মাটি মানে অনেকটাই দিয়েছি পরিমাণে, গাছ যখন বড় হবে আরও কিন্তু আমি মাটি এর মধ্যে খাবার মাটি সব দেবো। এখন যেহেতু চারা গাছ, সেই জন্য খাবারের অত প্রয়োজন নেই। তো যাই হোক, দুটো দুটো করে চারা বসাচ্ছি। এরকম সেম একইভাবে আমি মাটি তৈরি করে প্রত্যেকটা বস্তাতেই কিন্তু দুটো করে বেগুনের চারা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই কটা এখন বসালাম, চারা আরও আছে, পরে ওগুলোকে বসানো হবে। তো সবশেষে কিন্তু এখন বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিতে হবে পুরো মাটিটা ভিজিয়ে। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন।